250 আসন নিয়ে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং তার প্রধানমন্ত্রী হবে যে তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন, ইনশাআল্লাহ চেয়ারম্যান। তোমরা তো আগেই আসন বেঁধে দিচ্ছ 250 কাণ্ডটা কি, তাহলে আমরা করে দেবো না? আপনারা করে ঠিক পাবেন না, 20টা সিট আপনি পাবেন। এই তো মায়ের বাসাতে ভাবি রিং করে কি বলে এমনই ডাক্তার রাত 2টো বাজি পারলো না, এমনই ডাক্তার হ্যাঁ, কত দূর তাই, সহ্য করতে পারতেন না। কত দূর তাই। কি চিন্তা করিস তোরা ব্যাপারটা কি? তার নলেজ কি একেবারে সাধারণ নলেজ? আর দাদা আইকিউ বিরাট স্যার, আরে তোরা আন্ডার এস্টিমেট ফোন করে না করে, দাদা আইকিউ বিরাট স্যার। সে তো আমরা এই যে ফেসবুকে অল্প স্বল্প এইটাতে বুঝি যে মানে অজগার না শুনলেও কোন বাকে যে তরি লাগাতে হবে, ব্যবহার করতে হবে, সেটা কিন্তু চিনে গেছে। তার লোক আপনি চুপনগরের আইসে ভালোই কাজ করছেন। সংগঠন সব মোটামুটি আছে, এটা কিন্তু সত্যি ভালো। আপনি ডাকো বুটে কাটে লোক জাগ্রত করে ফেলেছেন সবকিছু মিলাই দর্শকের ঢেলে আলোচনা কারা এই যে কয়েকদিন যে দাদা তাই ভালো হয়েছে আপনি আইছেন, তারপরে এটা কি বাংলা ডাঙ্গা এরা কারা এই যে মাঝে মাঝে দিয়ে ওরা কার, ওরা সোজা হয়ে যাবে না, ওখানে কেস হয়ে গেছে। সোজা হবে না? আরে বাবা, আমি একটু ছাড়িয়ে দিবা না, কয় কি যে আমি কি ছাড়িয়ে দিবা না? না না সাইডে দিয়ে কথা কয় না। কি কয়, বেচতে যাবে না কি, দোজকে যাবে, স্বর্গে যাবে না কি, এসব লাগে। আবার টিকটক করে দিয়েছি, কি কয় জানো, টিকিট, কি জান্নাতের টিকিট, জান্নাতের টিকিট দেবে নলিদা, ওই যে দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, এরকম তো দেখলাম ইয়েতে ওটা কয় তো? না ওগুলা না না ওগুলো এআই আরে যে যা বানায় বানাক, জান্নাতের টিকিট আর যে টিকিট হয় দিয়ে দিবা না, তোমার বুঝ করতে পারছিস না। দাদা কেন আগে টিকিট আছে, সরকার টিকিট আছে, তোরা উল্টা উল্টা কথা বলছিস কেন? এখন টিকিট তো এখন কি ভোট দেওয়ার পরে দেবে না টিকিট ভোটের আগে দেবে? এনে এনে একটা ভালো সেই দিকটা এইটা জানি না, আল্লাহ তরফে দিয়ে এগুলো বানাই, বলি আপনার কামও বেশি করে। আলহামদুলিল্লাহ। কথাটা বাদ দিয়ে মনে করেন আইসে আইসে দিন করে দিন পাওয়া যায় খাইলো টিকিট দেওয়ার মতন কেউ আছে না? দাদা খায়, তুই পান খাবি? এরা তো আমাদের জন্য আরো দাদার সাথে সাথে পান যদি না খাই পান খার অভ্যাস না থাকে, একটা অভ্যাস তারা তো হতেই পারে। না তোরা যে ভোট দিয়ে বসায় রাখছিস মানে উদ্দিক আসতিস না, আমরা বসে থাকলাম এরকম কিছু না তো। এখন আসেনি তো, এটি কোন জায়গায় ও পারে ফেরি ও পারে। মানে কি মানে টানা লাগছে না 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 সব সাইডে উঠে যাবে। ব্যাটারি সমস্যা আর একটু দেরি তাই তাই এই দৃশ্যটা মনে করেন জনগণ দেখলি আন্তরিকতাটা না না সেটা অবশ্যই অবশ্যই এইটাই দুই প্রার্থী ওই যে জন্মার সাথে এখন কি এই যে শুনতেছি জন্মটা ক্ষতি কার নাগাদ, আপনাকে জোটের ক্ষতি, জোট হয়ে যাবে না, আর না হয় তো ক্ষতি হবে না। জন্মার নাগাদ ক্ষতি হবে না, বহুত ভোট আপনাকে নষ্ট হবে। সারা বাংলাদেশে জন্মার বহুত ভোট রয়েছে, তা থাক, ওরা কয়টা আসন পাইছে জীবনে কোনদিন না পাকতে ভোট রয়েছে না, তো শেখ হাসিনা সেই ভোট আপনাকে লাগবে না, লাগাতে লাগবে না, জোট হয়েছে কি জন্য? আপনাকেও তার দয়ার পরে ছিল আমার তো নয় বটিয়া কাটায় লাগবে, কিন্তু সারা বাংলাদেশ নিয়ে আমি বলতেছি এখনো টাইম আছে তো। ওয়ানের টাইম আজকে হচ্ছে 15 তারিখ। না ওই যে 47টা জনের রাখছে আর 25টা ওকে 24 ঘন্টা সময় করার চিন্তা করার সুযোগ দিচ্ছে, আর বাকিগুলো ঘোষণা হয়েছে।
জোটে যেরকম ভালো আছে দাদা কি করে শোন না জোটে দেন তো হবে ওই কোনো খবর হবে না। তবে জোটের কিন্তু একটা মানে ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে আমার কাছে। সেটা হচ্ছে যে জোটের প্রার্থীরা 24 ঘন্টা আগে দেখা গেলো যে পাল্টায় দেবে, কিচ্ছু করার নেই। না জামাত বিএনপি যেরকম জোট ছিল এরকম জোট না আমি বলেছি সব জোটে কথা বলা যায় না। বাংলাদেশে 24 ঘন্টা আগে চেঞ্জ হতে পারে। বাংলাদেশে যদি 300 আসনের মধ্যে একটা থাকে সেটা সে তো ডাইরেক্ট তা আমরা কি ব্যাপার পাগলেই ভাই কি একটা শুনতেছি কি করেছে আমারে ডাক্তার শফিকুর রহমান মনোনয়ন দিয়েছে। আরে আমারে এই দেশের আল্লাহর রহমতে 250 আসন নেই ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং তার প্রধানমন্ত্রী হবে যে তারেক রহমান বিএনপি চেয়ারপারসন ইনশাল্লাহ। চেয়ারম্যান। তো তোমরা তো আগে আসন বেঁধে দিচ্ছ 250, এ কাণ্ডটা কি? তাহলে আমরা করে দেবো না। আপনারা করে ঠিক পাবেন না 20টা সিট আপনি পাবেন। এই তো মায়ের বাসাতে পাগলেই যেমন তো। খালি মন যায় 20টা সিট জামাত পাবে না। আমাদের 200 টার্গেট 180 ইনশাল্লাহ লিখে রাখি। তাহলে কি এই মাথা কি ঠিক আছে বলে মনে হয় আপনার? জনগণ এখন পরিবর্তন চাই, এজাজ ভাইয়ের মতো ঠিক না। জনগণ এখন পরিবর্তন চাই। 3 দলের দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। কেন 85 সালে দেখিনি জামাতে দাদা কইছে 85 বছর হচ্ছে জামাতের দল। জি ভাই 85 বছর হচ্ছে জামাত। জি এই দল 85 বছর কতবার আসলে ছিল জামাত? ও ভাই এই যে আপনার জামাত 71 সালে করেছে স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে। 85 বছরের মধ্যে তো সেটা 71 সালে ছিল হচ্ছে স্বাধীনতার বিপক্ষে শক্তি। তারপরে একবারও কোনো খবর নেই 20টা সিটও পাইনি জীবনে। এইবার যদি পায় তাহলে বাদ দেবে 20টা সিট। 91 সালে 18টা পাইলাম, 20টা পাননি তাই বলছি। এইবার 20টা পালি বাতি পারেন। এবার 180 থেকে 200 পাবো ইনশাল্লাহ। ঘুমাই যাও যদি আমরা বেস্ট আরে দিচ্ছেন না ওটা এর মাথা ঠিক আছে কিনা তখন না এটা ঠিক বলছে না। এগুলো কোনোটা ঠিক নেই। এগুলো আসলে ঠিক থাকে না। না 91 সালে আমরা আলাদা, আমরা পুরো আলাদা। আমরা 18টা দিয়ে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আনলাম। তখন কেউ ক্ষমতা আইছিল না। আমারে 96 সালে জামাত কইছিল আর যাকেই ভোট দেওয়া না কেন বিএনপি কে ভোট দেওয়া যায় না। বুঝেছি? মনে থাকবে না কেন? তো ভাই 96 জামাত আর তখন বিএনপি 116টা সিট। শোনেন 96 জামাত আর বর্তমান জামাত আসমান জমিন ডিফারেন্ট। আগে আমাকে ডাকবে কোনো কমিটি ছিল না, এখন আমাদের সেই বাণী সন্তা থেকে শুরু করে সব জায়গা 100-200 ঊর্ধ্বে কমিটি। আলহামদুলিল্লাহ মানুষ এখন ঝাঁকে ঝাঁকে। ওরে বাবা দেখতে লাগে 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 নন্দিতা কৃষ্ণ যায় লাগে লাগে না এত প্রাপ্তির ইয়ে নিষেধ 15 জন 10 জনের বেশি, মানে আমরা আইন মানার 100% চেষ্টা করি। তারপরে আপনি সাথে 10 জন থাকলে আইন আছে 10 জন তো দৃষ্টি করে করুন না। হুম আপনি যাচ্ছে আর নিয়ম মানতে সে বিএনপি ক্যান্ডিডেট সে ওদের নিয়ম মানতে হবে না। আরে আমি আপনার গাড়িতে কয়জন থাকে? আমি থাকি আমার ড্রাইভার থেকে 2 জন থাকে আমার সাথে। আমার যারা থাকে তাকে ব্যাপার আমার কি ভালোবাসে পেছনে পেছনে ঘুরে বেড়াতে আমার কি আমি নিচ্ছি না দেখেন তোমার গাড়িতে কজন তো বাইক আমার গাড়িতে কয়জন থাকে? আমারও এরকম থাকে, তারও এরকম থাকে। আমরা তো আমরা কোনো সমস্ত ইয়ে করি জনগণ ভালোবাসে দুজনের দ্বারা। আচ্ছা দুজনে একটা দুজি একটা বইছে মানে নিয়ম নীতি ভাঙতে হবে। এর ব্যাপার কেন? আচ্ছা কিন্তু আমি আমার নামে নালিশ কর যে আমার পোস্টার রয়েছে ব্যানার রয়েছে। আরে লাখ লাখ পোস্টার লাখ লাখ ব্যানার লাখ লাখ দিয়ে কয়টা আমি জানি অনেক আজকে তো হাতে পেরিয়ে ছিড়িয়েছে বলে। ছেড়ে ধরলে করবোটা কি দেখছি ছেড়েছি নির্বাচন করো না। ওয়ানে কোনটা আছে জানি নাই আমি যেটা যেটা দেখছি সেটি ছেড়েছি আরে বিভিন্ন জায়গায় দেখছি। আমি 30-40 বছর রাজনীতি 30 বছর আমি বলে দাদা স্বপ্ন পাবেনি উনি তো স্বপ্নে পাইছে দেখো ভোটে গেলে ইলেকশন আমার সাথে আমি একবার জেলে ছিলাম। আমার 41টা মামলা ভাই। আর বাড়ি হয়েছে মোহাম্মদনগর রূপসী রূপসা, জামাতের সুরাও কর্ম পরিষদ। তুমি সফল সব দাদা দাদা এখন শাসিবুনে অবস্থান বাসা, না সে থাক না কিন্তু সমস্যা জমি কিনা হয়ে গেছে, বাড়ি কাগজ ধরে দেবো খুব দ্রুত। দাদা নামে হুম শান্তিগুলি কোথায়? পাবদা মানুষ এই অঞ্চলের মানুষের সুখ দুঃখের কথা ভাব দিবি না। 100 বার। এই জন্যই তো কিন্তু
আমি তো সেই আমন্ত্রণ করি ভোটে কাটা থাকবে শাসি বুনিয়া থাকবে আর এজাজ ভাই বাড়ির পাশেও থাকতে পারে একটা করে ওই দিকে আর দেওয়া কি তরকারি রাঁধছে আর খাই যাও আর তুমি যদি রেন্ডি খাও ভালো তো পাঠাই যাও মানির প্রবলেম ছোট ভাই পাশে বাড়ি করেন না সমস্যা কোন তাই তো আমার ভাই তো হলো 25 বছরে যায়নি হাঁটতে তো ওই মাঠ ছেড়ে যায়নি। তাও হয় খারাপ হয় না বড় ভাই বাড়ি করে ছোট ভাই বড় ভাই বাড়ি করে ইজাজ ভাই উপজেলা নির্বাচন করছি আমি 28 বছর বয়সে ভাই আপনার উপজেলা নির্বাচন করছি আমি